হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গরমের যেহেতু আপনার সিজন চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেকে রোজা থাকি বা রোজার পরবর্তীতে সময়গুলোতে হচ্ছে আমরা অনেকেই জানি না যে গ্লুকোজের যে বিষয়টা আমরা স্বাভাবিক মনে করি, একটু ঘামাইছে, শরীর দুর্বল, ক্লান্ত, মানে আমাদের গ্লুকোজ খেতে হবে। এই যে একটা ন্যারো মাইন্ডের একটা চিন্তা ভাবনা, বা হচ্ছে আপনার দেখা গেছে আমরা কিছু হইলে এই জিনিসটা ভাবি যে আপনার গ্লুকোজ খেতে হবে, স্যালাইন খেতে হবে, একটু ঘামাইলেও শরীর দুর্বল, মনে হয় এটা আমার প্রয়োজন। এটা আপনার হচ্ছে যে একজাক্টলি কোনো কথা নয়। আপনার বডিতে আসলে স্যালাইন প্রয়োজন কিনা, গ্লুকোজ প্রয়োজন কিনা, একজন দক্ষ ফার্মাসিস্ট এবং একজন পল্লী চিকিৎসক ডাক্তারের পরামর্শ নেবেন। অবশ্যই প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে আমি সবসময় বলে আসছি, আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা মেডিসিন প্লাস ইলেকট্রোলাইট বা স্যালাইন, গ্লুকোজ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা খাওয়ার একটা পরিমাণ আছে। এগুলো জানার জন্য অবশ্যই আপনারা একজন ডাক্তার বা পল্লী চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বিষয়টা হচ্ছে আমরা অনেকে যে এই যে গ্লুকোজটা আমি দেখাচ্ছি, গ্লুকোজ তো সবাই চিনে নি। তো এই গ্লুকোজটা হচ্ছে আপনারা অনেকে আমরা মনে করি দুর্বল হইলে, ক্লান্ত হইলে, বা দেখা গেছে ঘামাইলেই, বিশেষ করে এই যে পানি শূন্যতা হইলে মনে করেন গ্লুকোজ দরকার, বা কতটুকু দরকার আমরা অনেকে জানি না, অনবরত খাইতেই থাকি। তো বিষয়টা এরকম করা যাবে না। বেশি গ্লুকোজ খাইলে সবচেয়ে কমন যে বিষয়টা সমস্যা এখন দেখতেছি, সেটা হচ্ছে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতটুকু গবেষণা পাওয়া গেছে বর্তমানে যে আপনার হচ্ছে বেশি অতিরিক্ত গ্লুকোজ খাওয়ার পরে আপনার হচ্ছে ডায়াবেটিসের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তো সবাই সুস্থ থাকার জন্য প্রত্যেকটা খাবার গবেষণা করা, বিষয়গুলো আপনার জানতে হবে। এবং হচ্ছে আপনার প্রত্যেকটা, বিশেষ করে মেডিসিন আপনার খাওয়ার আগে অবশ্যই আপনি একজন ফার্মাসিস্ট বা দক্ষ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সবাই ভিডিওটা একটু দেখবেন এবং সবাই প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।